দখলদার দেশ ইসরায়েলের কথায় ইরানকে দুর্বল ভেবে যৌথভাবে হামলা করে যেন নিজেই নিজেদের পায়ে কুড়াল মেরেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভেবেছিলেন ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি সহ গুরুত্বপূর্ণ নেতাদের হত্যা করে সেখানে হামলা করতে থাকলেই বুঝি সহজেই মাথা নোয়াবে তারা। তবে ট্রাম্প নেতানিয়াহু বাহিনীকে গুড়িয়ে দিতে মোস্তফা খামেনি যে এভাবে মরণ কামড় দেবেন তা বোধ হয় কল্পনাও করেনি দখলদার দেশ দুটি। এমনকি ইসরায়েল পশ্চিমা বিশ্বের অন্যান্য দেশের সাহায্য চেয়ে তাদের হয়ে যুদ্ধ করার আহ্বান করলেও কোনো সাড়া দেয়নি তার বন্ধু দেশগুলো। উল্টো ইরানের পাশে এসে দাঁড়িয়েছে স্পেন সহ অনেক দেশই। ইরানের একের পর এক প্রতিশোধের হামলার কাছে নাকানি জুবানি খাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তাদের নিত্য নতুন কৌশল আর লাগাতার ক্ষেপণাস্ত্রের হামলায় অসহায় হয়ে বারবার যুদ্ধ বন্ধের জন্য ইরানকে আহ্বান জানাচ্ছেন ট্রাম্প। তবে একদিকে অসহায়ত্ব দেখালেও বারবার নিজেদের শক্তিশালী বোঝাতে ইরানে এখনো হামলা বজায় রেখেছে ইসরায়েল। তবে যতই ইরানের ক্ষয়ক্ষতি বাড়াক না কেন তাদের শক্তিশালী লাগাতার হামলার কাছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একেবারে অসহায়। এমনকি নিজেদের ক্ষয়ক্ষতি ঢাকতে বারবার ইরানকে হারিয়ে দিয়েছে বলে ফাঁকা বুলি ছুড়েই চলেছে ট্রাম্প নেতানিয়াহুর প্রশাসন। যদিও শত চেষ্টার পরও বারবার বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে প্রকাশ হয়েই যাচ্ছে তাদের ক্ষয়ক্ষতির সত্য চিত্র। গোটা পশ্চিমা বিশ্বের কাছে যখন নিজেদের দুর্বলতা আর ক্ষয়ক্ষতি লুকাতে পারছে না ট্রাম্প ও নেতানিয়াহুর বাহিনী, ঠিক তখনই তাদের ওপর আবারও শক্তিশালী ক্ষেপণাস্ত্র দিয়ে ভয়াবহ হামলা চালিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। এমনকি ইরানের সঙ্গে প্রায় একই সময়ে ইসরায়েলে হামলা চালিয়েছে বন্ধু দেশ লেবানন, আর তাতে ধ্বংস হয়েছে বহু ঘরবাড়ি ও গুরুত্বপূর্ণ স্থাপনা। এমনকি সেখানে একে একে বেড়েই চলেছে আহত নিহতের সংখ্যা। ইরানের বার্তা সংস্থা ফার্স্ট নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে ৮৮তম হামলা চালিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। প্রতিবেদনে আরো বলা হয়েছে, উত্তর ইসরায়েলের মধ্যাঞ্চলে তারা হামলা করেছে। পাশাপাশি তেল আবিব, কিরিয়াত শমোনা ও বেনি ব্রাকেও আঘাত করা হয়েছে। এছাড়া কুয়েত, জর্ডান ও বাহরাইনে মার্কিন সেনা ঘাঁটিতেও হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে সংস্থাটি। আর তাতে নিহত হয়েছে অন্তত ১২ জন ইসরায়েলি, এমন তথ্য জানিয়েছে ইসরায়েলের জরুরি পরিষেবা সংস্থা মাগেন ডেভিড আডম। তবে আগাম সতর্কতা হিসেবে একাধিক সাইরেন ও সতর্কবার্তা জারি করার পরও এমন হতাহত ও ক্ষয়ক্ষতিতে কার্যত দুশ্চিন্তায় ভেঙে পড়েছে নেতানিয়াহুর দেশ ইসরায়েল। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।